অনেক দিন বাদে দুপুরের খাবারে পরিবারের সবার আবদারে রান্না করলাম সাদা পোলাও সাথে ঝাল ঝাল মাংস। সাধারণত রান্নাবান্না সবসময় আমি আমার পছন্দ মতো বা ইচ্ছা মতোই করি। সাধারণত দেখা যায় যদি কখনো তন্নার পাপাকে বলি যে কি রান্না করব কি খাবা, সে বলে তোমার যেটা ভালো লাগে রান্না করো। তো গতকাল রাত্রে বলতেছিলাম যে আগামীকাল পোলাও করব সাথে রোস্ট রান্না করব। তো বলল যে তাহলে রোস্ট রান্না না করে ঝাল মাংস রান্না করো, যেহেতু ঝাল মাংস আমাদের সবার পছন্দ। আর এখন তন্না সোনা মোটামুটি আগে থেকে অনেকটা ঝাল খেতে পারে, আর বিশেষ করে মাংসটা রান্না করলে দেখা যায় ঝাল মাংসই খায়। এখন আর ওই যে আগে যেমন ধুয়ে দিতাম যদি একসাথে রান্না করতাম বা আলাদা করে, ওরকম আর করতে হয় না। যদিও লাল ঝোল দিয়ে ওকে আমি কখনো ভাত মাখিয়ে খাওয়াই না, আর ও খেতেও পারে না, ওই যে ঝাল ঝাল মাংসটাই এখন একটু খেতে পারে। তো সবজি বাজার করে নিয়ে আসছে, আর যেহেতু ছুটির দিন ঘুম থেকে উঠতেও দেরি হয়, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে দেরি হয়ে যায়, এর জন্য সকালে খাওয়া দাওয়া করে আর দেরি করিনি, রান্নাবান্নার কাজকর্মে লেগে পড়েছি। সবজিটা তুলে মাংস নিয়ে আসছে, তো মাংসটা এখন পরিষ্কার করে ধুয়ে রান্নাবান্না বসিয়ে দেবো। বাসায় বেশিরভাগ টাইম এই লেয়ার মুরগিটাই খাওয়া হয়, যেহেতু বেশ অনেকটা শক্ত থাকে, খেতে ভালো লাগে। তো কেটেই নিয়ে আসছে, এখন শুধু পরিষ্কার করে রান্না বসিয়ে দেব। তো বেশ অনেকগুলো ডিম হয়েছে, যদিও এই ডিমগুলো খেতে ওরকম অত বেশি ভালো লাগে না, দেখা যায় আমারই খাওয়া হয়, বাকি দুইজন আর খায় না। সকালে করেছিলাম সাদা ভাত, ডিম সিদ্ধ, ডাল, এখন শুধু মাংস আর হলো পোলাওটাই রান্না করব, আর কিছু না। যদি কোনো কিছু করতে হয় রাতে হয়তো কিছু করা লাগবে না, যেহেতু ডাল রান্না করা হয়েছে, সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। চলুন ঝটপট করে রান্নাটা করে নেই। কিছু কিছু খাবার আছে রান্না করলে আমি নিজে খেতে পারি না, মানে গন্ধেই মনে হয় রান্না করতে করতে আমার পেট ভরে যায়। ওই যে দেখা যায় একদিন পরে হয়তো যদি খাই বা অন্য কেউ রান্না করে দেয় তাহলে হয়তো একটু ভালো লাগে বা খেতে পারি। তার ভিতর হলো পোলাও মাংস একটা, মানে পোলাওর গন্ধেই মনে হয় পেট ভরে যায়। তো প্রথমে বেরেস্তাটা করে নিলাম, এখন মাংসটা রান্না বসিয়ে দেবো। আর আজকে হলো গ্যাস নেই, ভেবেছি যেহেতু ছুটির দিন, ঢাকা শহর তো বলা যায় একদম ফাঁকা হয়ে গেছে, তাহলে হয়তো ঠিকঠাক গ্যাস থাকবে, কিন্তু না, সারাদিনই আজকে বাসায় গ্যাস ছিল না, মানে ছিল যা একদম লো, রান্নার হবে না। তো পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর একটু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, মশলা রেডি করে রেখেছি, মাংসে যেসব মশলা আর কি দেই। চুলায় রান্না করে যে মজা, ইলেকট্রিক চুলায় রান্না করে ওরকম মজা আমি পাই না। ওই যে ঠেকা কাজ আসলে চালানো যায় আর কি, থাকলে ভালো হয় এরকম। যখন গ্যাস থাকে না প্রয়োজনে তখন কাজে লাগানো যায়, বেশ অনেক দিন ধরেই করছি, ভালোই, খারাপ না। তো মাংসটা দিয়ে দিলাম, আস্তে আস্তে এখন কষিয়ে নেব। তো রান্নাবান্না করে স্নান করতে হবে। তন্না সোনার ওর পাপা হলো ঘুমিয়েছে, তো ভাবছি একবার রান্না করে আমি স্নান করে পূজা টুজা দিয়ে ডাকবো ওদের। ভেবেছিলাম হয়তো পোলাওটা হয়তো চুলায় রান্না করতে পারবো, গ্যাস হয়তো আসবে, তা আর হলো না, এর জন্য দেরি করলাম না। তো বসিয়ে দিলাম, আর তারপর স্নান টান করে ওদেরকে ডেকে তুললাম। চলুন খাওয়া দাওয়া করে নেই। পোলাওটা ভীষণ সুন্দর হয়েছিল, বিশেষ করে খেতে আজকে অনেক মজা হয়েছিল। পোলাওটা দুধ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে, যদিও বেশি খাওয়া যায় না, কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো পোলাও মাংস একটু বেগুন ভাজি করলে ভালো লাগতো, কিন্তু আর করা হয়নি। বেগুন ভাজি দেখা যায় সপ্তাহের 3-4 দিনই খাওয়া হয়, 7 দিনের। তো আজকে ইচ্ছা করেই করিনি, পরে ভাবতেছিলাম একটু করলে হয়তো ভালো লাগতো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।